নিচ্ছি। ওকে, মুরগিটা সিলে নিয়ে ওকে, মাংসটা এই যে কেটে কুটে এই যে আমার রান্না বান্না শেষ গাইস। এই যে আমরা দেশি মুরগি নিয়ে আসছি, নাকি দেশি নাকি সোনালী মুরগি। হ্যাঁ, সো আপনাদের কথা দিয়েছিলাম ব্রয়লার আর খাবো না, এই জন্য সোনালী মুরগি নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা এটা জবাই দিব। হ্যাঁ মামা, তুমি ধরতে পারবা? হ্যাঁ চলো। হ্যাঁ, তুমি একাই পারবা না, যাও নিচে নামো। ধরে রাখ, চুপচাপ সুন্দর করে ধরে রাখ। ধরো, সুন্দর করে করিস। বিলেটটা সাবধান রাখেন, মুখের বিলেটটা সাবধান রাখেন। এইভাবে ধরতে দিব, ধরো সুন্দর করে ধরে রাখ। ওকে, চলে আসলাম বাইরের থেকে। এই যে এটা কিন্তু মুরগিটা কিন্তু রোমাসের আব্বু জবাই করে দিছে। এখন এই মুরগিটার জন্য গরম পানি বসাই। এই যে এখানে সালাদ বালাত আছে, কিছু মশলা আছে। এই যে মুরগির জন্য গরম পানি বসাই দিছি। গরম পানি দিয়ে মুরগিটা ছিলতে হবে। বসাই দেই আরেক চুলায়। তো ভাত বসাই দিলাম। এই যে মুরগি ছিলার জন্য পানিও বলক এসে গেছে। মুরগিটা এখন ছিলে নিব গরম পানি দিয়ে। গরম পানিটা ঢেলে দিব মুরগিতে। ঢেলে দিলাম গরম পানিটা। বাবা, উফ। ওকে, এখন মুরগিটা ছিলে নেই। মুরগিটা ছিলে নিচ্ছি। গরম পানি দিয়ে দিয়েছি তো। বাবা, ফ্যান ছাড়া লাগবে মনে হচ্ছে। ওকে, মুরগিটা ছিলে নিয়ে আসলাম। এখন কাটবো। আর এই যে চামড়াটা কিন্তু আলাদা করে তারপরে মুরগিটা পিস পিস করব। তাহলে মুরগিটা আমি কেটে কুটে নিয়ে আসি। ওকে, মাংসটা এই যে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আসলাম। হ্যাঁ, তো এখন এই যে কড়াই বসা দিলাম চুলায়। এখন কড়াইতে দিয়ে দিব তেল। এই যে এটা হচ্ছে সরিষার তেল। এখন থেকে সব সময় সরিষার তেল দিয়ে আমরা তরকারি খাবো, মানে সব কিছু খাবো, শুধু আজকে না, সব সময়। আর একটু লাগবে। সরিষার তেল দিয়ে দিলাম। এটা কিন্তু একেবারে অরিজিনাল সরিষার তেল, খাঁটি সরিষার তেল। তো তেলটা গরম হয়ে গেছে। যে এখন পেঁয়াজটা আমি দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। সরিষার তেল দিয়ে রান্না করলে। ওকে, এখন আদা রসুন দিয়ে দেই। পেঁয়াজটা হয়ে গেছে। হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম। পানি দিয়ে দেই। এই যে মুরগিতে দিব বড় সাইজের 2টা আলু নিয়ে নিয়েছি। আলু 2টা কেটে নেই, কারণ মুরগি দিয়ে মানে আলু খেতে অনেক ভালো লাগে, তো এই কারণে 2টা আলু দিব। মুরগিটা দিয়ে দেই। গরম মশলাটা দিয়ে দেই। কষানো হোক। আলুটা ধুয়ে নেই। আর মুরগিটা আলুটা দিয়ে দেই, তা না হলে সিদ্ধ হবে না।
হালকা একটু পানি দিয়ে দিই। এই যে মুরগিটা কষানো হচ্ছে, আর এই চলে এই যে জিরা টানতেছি, জিরাটা ব্লেন্ডার করব। মাংসতে আলু এই কারণে দিচ্ছি, কারণ আলুটা খেতে অনেক ভালো লাগে মাংস দিয়ে, সেই কারণে আলু দিলাম। ওকে, মুরগিতে এই যে লম্বা ঝোলের পানি দিয়ে দিলাম। আলুটা এখনো সিদ্ধ হয় নাই, সিদ্ধ হইতে সময় লাগবে, এই জন্য বেশি করে ঝোলের পানি দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। মুরগিটা এখনো সিদ্ধ হয়েছে না, সিদ্ধ হোক। সালাদ কেটে নিই। তো এখানে এই যে সালাদ কেটে নিলাম, শসা, পেঁয়াজ, লেবু। এখন আদাটা জিরাটা ব্লেন্ডার করব, হালকা করে পানি দিয়ে দিচ্ছি। একটু জিরা দিয়ে দিব, নামানোর আগে একটু দিব, এখন একটু দিলাম, পরে আবার একটু দিব। যে এখানে রুমাইসার খাবার বসাইছি, ডালে চালে খিচুড়ি। এখানে মুরগির একটা কলিজা দিছি রুমাইসার জন্য। কলিজাটা কই, এই যে মুরগির কলিজা দিয়ে ডাল চাল দিয়ে রুমাইসার জন্য খিচুড়ি। আর এই যে আমার মুরগি হয়ে গেছে, চামচটা কই, এই যে হয়ে গেছে। এই যে আমার রান্না বান্না শেষ, তাহলে দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। আল্লাহ হাফেজ, বাই বাই, সবাই ভালো থাকবেন। আজকে মুরগির তরকারিটা অনেক মজা হবে।